আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখানে আমি সারাদিনের দৈনিক রান্না বাড়া, ঘর দুয়ার গোছানো এবং বাচ্চাদেরকে সময় দেওয়া, বাচ্চাদের পেছনে গার্জিয়ানেরা কী পরিমাণ পরিশ্রম করে সেগুলি আসলে আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি। তো এই যে সকালবেলা উঠলেই ঘর দুয়ার ময়লা থাকে, তো সেগুলো আগে পরিষ্কার করতে হয়। সর্বপ্রথম যে বিছানাটা, ঘরের যদি বিছানাটা পরিষ্কার থাকে তাহলে যে মনে হয় যে না ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার। বিছানা যদি অগুছানো থাকে তাহলে আসলে মনেই হয় না ঘরটা গুছানো। যাই হোক, ঘর দুয়ার গুছিয়ে এখন চলে আসলাম রান্না করতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ছোটো মরিচ দিয়ে, কিছু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে রান্নাটা শুরু করব। এখন আমি একটা ভাজি করছি, সেটা হচ্ছে করলা ভাজিটা। ভাজির ভিডিওটাই আপনাদের মাঝে আমি আসলে দেখাতে পেরেছি, অন্যগুলো দেখানোর সময় পাইনি, আসলে শর্টকাট করে রান্না করে ফেলছি। তো এই যে ভাজিটা করছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। অনেকের করলা ভাজিটা খেতে পারে না, তিতা হয়, কিন্তু আমি এভাবেই শর্টকাট করে রান্না করি, মাশাআল্লাহ খারাপ হয় না, ভালোই হয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। শর্টকাটের ভিতরে আমি অত আহামরি কিছু করি না, এর ভিতরেই মাশাআল্লাহ আমার ভাজির রঙটাও ঠিক থাকে, আবার খেতেও অত বেশি তিতা হয় না। তো আমার মেয়ে বায়না করলো কাঁচা আমের জেলি খাবে, জেলি বানাই দিতে বলছে, মাদ্রাসায় নিয়ে যাবে। তো এখন আমি এভাবে কাঁচা আমগুলো সিদ্ধ করে ফুটিয়ে নিলাম, ভালোভাবে সিদ্ধ করে নিয়ে এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে নিচ্ছি, কারণ এর ভিতরে অনেক এরকম ময়লা থাকে, আঁশ থাকে, এরকম থাকে, এগুলো পরিষ্কার করে নিলাম। তো এরকম নতুন নতুন ভিডিও আমি যতটুকু পারি আসলে আপনাদেরকে দেখানোর জন্য, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো এখানে আমি আমগুলো করে বসিয়ে এর মধ্যে বেশ কিছু চিনি দিয়ে দিলাম, চিনিটা বেশি লাগে। তো এরপর এখানে দারচিনি, এলাচি একটু সামান্য পরিমাণে দিলাম, যাতে করে একটু ভালো আসে ফ্লেভারটা। তো একটু সুন্দরের জন্য এখানে আমি গ্রিন কালার ইউজ করেছি, ফুড কালার যেটাকে বলে গ্রিনের ভিতরে, ওইটা আমি ইউজ করলাম। তো এভাবে ভালোভাবে নেড়ে প্রায় হয়ে আসছে, এভাবে দেখাচ্ছে আপনাদেরকে। হয়ে আসার আরেকটি টেকনিক হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখবেন, টেনে যদি র্যাকের মধ্যে এসে পড়ে তাহলে বুঝতে হবে আপনি এটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা নামিয়ে নিব এবং একটি পরিষ্কার কন্টেনারের মধ্যে ঢেলে, গরম গরমই ঢেলে এটাকে সার্ভ করতে পারি। তো এই হচ্ছে আমার, মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে, আমার মেয়েও খুব পছন্দ করছে। তো জীবনের প্রথম বানালাম, ভালোই হয়েছে। তো এই যে রওনা দিয়ে দিলাম আমার মেয়েকে নিয়ে, এখন আমরা নদী পার হচ্ছি। আমার মেয়ের মনটা খুব খারাপ, আবার নদী দিয়ে যাচ্ছে, সে খুব ভয় পাচ্ছে। তো এইভাবেই আসলে আমার দিনটা, এটা আসরের পরে আসলে আমরা রওনা দিছি। তো রওনা দেওয়ার